নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো বৃষ্টি ভেজা সকাল দিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে। তো গুনগুন করে গান গাচ্ছিলাম আর ভিডিও করছি। তো সকালে উঠে বেশ ভালোই লাগতেছে, কারণ বৃষ্টি তো আমার বরাবরই ভালো লাগে। তার মধ্যে তো সকালবেলা ঘুম থেকে উঠে বৃষ্টির শব্দ মানে মজাই আলাদা। তো যাই হোক, তারপরে সকালবেলা শুধু তোর বৃষ্টি দেখতে হবে না, আরও তো কাজ আছে। সকালবেলা বৃষ্টির মধ্যে ভাবলাম তো এক কাপ চা হলে খারাপ হয় না। তো কেউই যখন চা খাবে না, আমি একাই খাবো। তো সেই কারণে আমি চা উঠাই দিলাম। বাসি কাজ টাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, সকল কাজ শেষ। মেয়েও সকালবেলা তো 8টার প্রাইভেট তো যেতে পারলো না, পরে 9টায় প্রাইভেটে কিন্তু মেয়ে চলে গিয়েছে, কিন্তু 9টার প্রাইভেটও পড়ায় নাই। তো দেখতে পাচ্ছ আমার নিজের জন্য শুধু 1 কাপ চা নিয়ে নিলাম, ওরা তো বাসায় নাই। আর মেয়ে গিয়েছে আর কি প্রাইভেটের জন্য, সে প্রাইভেটটাও পড়াইলো না। তারপরে যাই হোক চলে আসা হলো, ওকে নিয়ে চলে আসলো। তারপরে আর কি সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে ভাবলাম আজকে একটু পাতিলেই ভাত রান্না করে, প্রতিদিন তো রাইস করে রান্না করা হয়। তো মিষ্টি কুমড়োর সেদ্ধ, আলু সেদ্ধ দিয়ে ডালের মধ্যে আলু দিয়েছি, দিয়ে আর কি সে ভাত উঠাই দিলাম। তো ভাতটা কমপ্লিট, ভাত রান্না করলাম, বেগুন ভাজি আর ডাল করলাম, আর আলু সেদ্ধ, আলু মিষ্টি কুমড়ো সেদ্ধ করলাম। তো তারপরে সকালে খাওয়া দাওয়া করলাম, করে হচ্ছে রেডি হচ্ছে, রেডি হয়ে নিয়ে যাবো একটু বাইরে। একটু কিছু কেনাকাটা আছে, একটু আমার একটু কাজ আছে, সেই কাজ টাজ করে নিয়ে চলে আসবো। তারপর আর কি মেয়ে বাসায় থাকবে, তো আমরা দুইজন বের হয়ে যাব। তার কারণে আর কি রেডি হয়ে গেলাম। ওকে দাদাকেই বলতেছিলাম যে কি মানে কালো দেখাইতেছে তখন দাদাকে। যাই হোক চলে আসলাম ওখান থেকে, কিন্তু চলে আসছে। এসে যে দেখো দুপুর রান্না যেগুলো করছিলাম সেটা হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া, সেটাই খাওয়া দাওয়া করলাম। আর কারণ হচ্ছে মাছও বের করে রাখছি, কিন্তু রান্না করার সময় হলো না, অনেকটা দেরি হয়ে গেলো। কারণ মেয়েকে নিয়ে আবার যেতে হবে প্রাইভেটে, আসতে আসতে প্রায় 2:45 বেজে গিয়েছিল। 3:15 বেজে গিয়েছিলো। তারপর 4টার থেকে মেয়ের প্রাইভেট। তো যাই হোক তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে খাওয়া দাওয়া করে মেয়েকে নিয়ে যাচ্ছি আর কি, প্রাইভেটে নিয়ে গিয়েছিলাম। তো আজকে কেমিস্ট্রি প্রাইভেট ছিল। ওখান থেকে বলতেছে, মেয়ের বান্ধবীরা বলতেছে যে আন্টি একটু পার্কে যাব। তো ওদেরকে সঙ্গে নিয়েই তো ভাবলাম যে তাহলে আমি একটু যাই, ঘুরে আসি, অনেকদিন তো যাওয়া হয় না, সেটাই ভিডিও করতেছিলাম। আর যাচ্ছিলাম হচ্ছে আমরা এটিএম মাঠ দিয়ে। তো তারপরে চলে আসলো ওই যে দেখো পার্কে এসে সবাই ঘোরাফেরা করতেছে, আমি আর কি পেছনে ঘুরতেছি। ওর একটা ব্যাগ খাতা কেনার ছিল, সেটা হয় না। তো বাড়িতে এসে আরও সব অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর সন্ধ্যার পরে আর কি বাসায় চলে আসলাম। কিছু কেনাকাটাও করে নিই, কিন্তু বাসায় চলে আসছি। আসার পর আর ফোনে, কারণ সারাদিন তো কারেন্টই তেমন ছিল না, ফোনে একটুও চার্জ নেই, কোনো ভিডিও করতে পারিনি। তারপরে কোনো ভিডিও করা হয়নি। রাতের রান্না, রাতের খাওয়া দাওয়া এসে দেখি তোমাদের দাদা কিন্তু মাছটা বের করে রেখেছিলাম, সেই মাছের ঝোলও রান্না করে ফেলছে। আবার কিছু থালা বাসনও মেজে রেখেছে। যাই হোক কাজটা আমার অনেকটা কমায় দিয়েছে। মেয়ে এসে পূজা করলো, আর আমি তো টুকটাক আদার্স কাজ করতেছিলাম। কাজ করতে করতে তারপরে বারবার কারেন্ট যাচ্ছে আর আসতেছে, কয়েকদিন ধরে কারেন্টের খুবই অত্যাচার হয়েছে। তো তারপরে যাই হোক এখন কাজ করতে করতে দেখতে পাচ্ছ কী অবস্থা আমার, প্রায় 11:30 বেজে গিয়েছে। তো এখন আর ঘুমাবো, আর ভালো লাগতেছে না, দেখতে পাচ্ছ ক্লান্ত লাগছে, চোখ মুখ ঘুম চোখে। তো এই ছিল বন্ধুরা ছোট্ট একটু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিতে।